नमस्कार बंधुरा आमी श्रावंती और आपनारा देखছেন किचेन कैनभास। आशा करी सबाई सुस्थ आছেন भालो आছেন। सबाइके शुभ शारदियार प्रीति और शुभेच्छा। शुरू करছি आमादेर आजकेर रेसिपि। आमादेर आजकेर रेसिपि हलो জাফরানি পোলাও। आसुन देखे निই किभाबे आमी बानाई জাফরানি পোলাও। জাফরানি পোলাও বানানোর জন্য আমি প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে নিয়ে নিচ্ছি 4 চামচ ঘি। নতুন বন্ধুদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এবারে ঘিটা কড়াইতে আমি স্প্রেড করে নিচ্ছি। নিয়ে নিয়েছি কিছু কাজু বাদাম। কাজু বাদামগুলো ওই ঘিটা গরম হতে হতে ঘিয়ের উপরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এবারে কাজু বাদাম আর কিশমিশ দুটোকেই আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে ভেজে নিচ্ছি। দেখুন কিশমিশগুলো ফুলে ফুলে গিয়েছে। এরপরে কাজু আর কিশমিশ দুটোকেই আমি প্লেটের ওপরে তুলে নিচ্ছি। এই জাফরানি পোলাও খেতে যেমন সুস্বাদু বানানো ঠিক ততটাই সোজা। কাজু কিশমিশ আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এটাকে প্লেটে তুলে নিয়েছি। কাজু কিশমিশের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এবারে ওই কড়াইতেই যেটুকু ঘি রয়েছে তার উপরেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলমরিচ আর নিয়ে নিচ্ছি 3টে ছোটো এলাচ। ছোটো এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে দিচ্ছি। যোগ করে দিচ্ছি 2টো লবঙ্গ, একটা তেজপাতা। তেজপাতাটাকে আমি একটু কাঁচি দিয়ে ছোট করে কেটে নিয়েছি। লবঙ্গ দুটোও দিয়ে দিলাম। এবারে যোগ করে দিচ্ছি একটুখানি দালচিনির টুকরো। এবারে সব কিছুকে ভালোভাবে 20-30 সেকেন্ড ধরে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি 1 চিমটে সাজিরা। আমি 1.5খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি। এখন যোগ করে দিচ্ছি সেই স্লাইস করে রাখা পেঁয়াজের টুকরো। দেখুন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে এবং একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এই যে পরিমাণ পেঁয়াজটা রয়েছে তার অর্ধেকটা পরিমাণ প্লেটে তুলে নেব আর বাকিটা কড়াইতেই রেখে দেব। খুন্তির সাহায্যে আমি ভাজা পেঁয়াজ প্লেটের উপরে তুলে নিচ্ছি। আমি প্রায় 250 গ্রাম বাসমতি চাল পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আধ ঘন্টা ভিজে যাওয়ার পরে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। আমি এখন কড়াইতে যোগ করে দেব সেই জল ঝরানো বাসমতি চাল। এরপরে এই চালটাকে মিডিয়াম ফ্লেমে 1-2 মিনিট ধরে একটু ভেজে নেব। এইভাবে চালটা ভেজে নিয়ে যদি আমরা পোলাও বানাই তবে সেক্ষেত্রে পোলাওটা খুব ঝরঝরে হয় এবং দানাগুলোও একদম সুন্দর গোটা গোটা থাকে, একটুও ভেঙে যাবে না। এবারে চালটাকে আমি 1-2 মিনিট ধরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখবেন চালটা যখন রং পরিবর্তন করে একটু সাদাটে মতো হয়ে যাবে তখন বুঝবেন যে চালটা রেডি হয়ে গিয়েছে। এরপরে জল যোগ করা যেতে পারে। আমি পাশের গ্যাসে জল বসিয়ে দিয়েছি। এরপরে চালে যোগ করে দেব ওই গরম করে রাখা জল। যতটা পরিমাণ চাল আপনারা নেবেন ঠিক তার ডাবল পরিমাণ জল যোগ করতে হবে। আমি এখানে 1 গ্লাস মেপে চাল নিয়েছি, তাহলে সেই গ্লাসেরই প্রায় 2 গ্লাস মতো জল যোগ করে দিচ্ছি। এরপরে যোগ করে দেব প্রয়োজন মতো নুন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের। এরপরে একটা বাটিতে আমি জাফরান গোলা দুধ রেডি করে রেখেছি। এই দুধের কিছুটা আমি এতে দিয়ে দিলাম আর বাকি অর্ধেকটা রেখে দিচ্ছি পরে আরেকবার দেব বলে। এবারে একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। 6 মিনিট বাদে ফিরে এলাম, ঢাকনা খুলে দিয়েছি। এরপরে চালটাকে একটু উল্টে পাল্টে দেব। দেখুন আমাদের ভাতটা প্রায় হয়ে গিয়েছে, আর একটুখানি হবে। খুব সুন্দর ঝরঝরে হয়েছে। হাতে যখন খুব বেশি সময় থাকে না তখন এই ধরনের সুস্বাদু খাবার আমরা খুব সহজেই বানিয়ে নিতে পারি। আমরা যে কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম এরপরে সেটা যোগ করে দিচ্ছি আর যে পেঁয়াজটা তুলে রেখেছিলাম সেই ভাজা পেঁয়াজটাও এরপরে যোগ করে দেব। আমি একটা বাটিতে একটু গরম দুধ নিয়ে তাতে জাফরান খানিকটা নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তখন ভাতটা যখন তৈরি করি তখন জাফরান গোলার দুধ খানিকটা দিয়েছি। এখন যে বাকিটা রয়ে গেছিলো সেটাও ঢেলে দিচ্ছি। এই জাফরান বা কেশরের জন্যই এই ভাতে এত সুন্দর গন্ধ আসে এবং খেতেও অসাধারণ হয়। এরপরে যোগ করে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা
যোগ করে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখানে আমি 1.5 টেবিল চামচ চিনি ব্যবহার করলাম। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশি চিনিও ব্যবহার করতে পারেন, যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। আবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। 4 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন আমাদের পোলাও একদম রেডি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। আমাদের খুব সুন্দর ঝরঝরে জাফরানি পোলাও একদম রেডি। এরপরে এই পোলাওটাকে সেট হওয়ার জন্য আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব চাপা দিয়ে। তাহলে ঝরঝরে পোলাও বানাবার অন্যতম প্রধান দুটো ট্রিক হচ্ছে, নাম্বার 1 চালটাকে একটু ভেজে নিতে হবে 1-2 মিনিট ধরে। নাম্বার 2 যতটা চাল তার ডাবল গরম জল নিতে হবে। 15 মিনিট বাদে ফিরে এলাম। ঢাকনা খুলে দিচ্ছি। পোলাও আমাদের সার্ভ করার জন্য একদম রেডি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের অসাধারণ একটা পোলাও। এই পোলাও আপনারা চিকেন কষা যে কোনো চিকেনের আইটেমের সঙ্গে খেতে পারেন, অসাধারণ লাগে। সবাই একবার বানিয়ে দেখবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান। সবাইকে ধন্যবাদ।